কি কখনো নক হয়ে দাঁড়াইতে পারবেন? তো গাইস আপনারা দেখতে পারতেছেন আমার টিমমেট কিন্তু নক হয়েও দৌড়াইতে পারতেছে। এছাড়াও আজকের ভিডিওতে দেখাবো 2 হাতে 2টা শটগান নিয়ে আপনারা কিন্তু বিআর ম্যাচের ভিতর খেলতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এছাড়াও আজকের ভিডিওতে এমন আরো 15টি ট্রিক্স থাকবে যেগুলো দেখলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য হবে। তো চলেন শুরু করা যাক নাম্বার 1। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম সেন্টিনো ক্যারেক্টার নিয়ে আপনাদের সোশ্যাল আইল্যান্ডে চলে আসতে হবে। আর এখানে আসার পর সেন্টিনোর উপরে কয়েকটা গ্লুয়াল মেরে দিতে হবে। যদিও এগুলো গ্লুয়াল না, এগুলো ওয়াল হবে আর কি। তো 2টা ওয়াল মেরে যখনই তুমি সেন্টিনোতে ক্লিক করবা সাথে সাথে সোশ্যাল আইল্যান্ডের নিচে চলে আসবা। আর এখানে আসার পর ভিউটা তোমরা দেখতেই পারতাছো। তোমরা কি কখনো সোশ্যাল আইল্যান্ডের নিচে আসছো নাকি কমেন্ট করে জানিয়ে দাও। এছাড়াও তোমরা যারা আমার ট্রিক্স এন্ড ট্রিক্সের ভিডিওগুলো দেখো তারা চাইলে আমার ফেল রাইস্টের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে প্রতিনিয়তই গ্লিচ এন্ড বাগের ভিডিও আপলোড হবে। তো তোমরা যারা আগ্রহী সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এখান থেকে বাইরে হওয়া কিন্তু খুব ইজি। কয়েকটা জাম্প করলে তুমি দেখতে পারবা যে সোজা তুমি এটার উপরে চলে আসবা। সো নেক্সট নাম্বার 2। এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম একটি লঞ্চ প্যাড নিয়ে চলে আসতে হবে মিলে। আর মিলে আসার পর লঞ্চ প্যাডটাকে কিছুটা এই পজিশনে সেট করতে হবে। লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন টিপ দিলে দেখতে পারবে যে লঞ্চ প্যাডটা কিন্তু পড়ে গেছে। আর তারপরে ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলে সাথে সাথে তুমি এটার ভিতরে চলে আসবা। আর ভাই এখানে কিন্তু আমি একা না, আমার টিমমেট সবগুলাকেও নিয়ে আসার চেষ্টা করতেছি। যখন তাদেরকে আমি এটার ভিতরে আনলাম তাদের রিঅ্যাকশন কেমন ছিল চলেন দেখে নেওয়া যাক। দারুণ ভাই, দারুণ ভাই। তো ভাই তোমরা দেখতেই তো পারলা তাদের ক্রেজি রিঅ্যাকশন। তুমিও তোমার টিমমেটকে এই ট্রিক্স গুলো দেখে চমকে দিতে পারো। তো এই ট্রিক্সটার জন্য হলো ভিডিওতে একটা লাইক করো। সো নেক্সট নাম্বার 3। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম একটি 3 তলা ঘরের সামনে চলে আসবা। আর অবশ্যই সাথে করে একটা পোর্টাল নিয়ে আসবা। তারপরে পোর্টালটাকে আমি যেভাবে সেট করতেছি তোমরাও ঠিক সেম টু সেম ওইভাবে সেট করে যখনই পোর্টাল ইউজ করবা সাথে সাথে এটার উপরে চলে আসবা। আর ভাই এখানে আসার পরে একবার ভিউটা দেখো ভাই, এটা কিভাবে সম্ভব 3 তলা ঘরের উপরে। তো গাইস OB44 আপডেটের পরে এই ট্রিক্সটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিক্স ছিল। তো ভাই এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো। আর ভাই আমাকে যদি জিজ্ঞাসা করো যে ট্রিক্সটা কেমন লাগছে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ট্রিক্স ছিল এটা। কোনো ট্রিক্স ট্রাই কর ওয়ান না করে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবা। সো নাম্বার 4। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম পিকের পাশে ছোট ঘরটিতে চলে আসবা। আর এখানে আসার পর দাঁড়ান আগে এনিমি মাইরা নয়। তো এখানে আসার পর অবশ্যই এখানে জুম করে উপরে উঠে যাবা। আর এখানে উপরে ওঠার পর কিছুটা এই পজিশনে ক্যারেক্টারটাকে শোয়াই দিতে হবে। তারপরে শোয়ানো অবস্থায় ফোনের ইন্টারনেট কানেকশনটিকে অফ করে দিতে হবে। আর যখনই 999 প্লাস হবে তখনই এখান থেকে উঠে দৌড়ানো স্টার্ট করে দিতে হবে। আর এখানে দেখতেই পারতেছো আমি কিন্তু অনেকটা দূরে চলে আসছি। তো এখানে ইন্টারনেট কানেকশনটা যখনই আমি অন করবো সাথে সাথে আমি কিন্তু এটার ভিতরে চলে আসবো। আর এটার ভিতরে বসে বসে কিন্তু খুব ইজিলি তুমি র্যাঙ্ক পুশ করতে পারবে। আচ্ছা তোমরা কি কোনো বাংলাদেশি ইউটিউবারকে চিনো যে কিনা ট্রিক্স এন্ড ট্রিক্সের ভিডিও দেয়? এরকম কোন ইউটিউবার থাকলে তার চ্যানেলের নামটা আমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যাও তো। সো নেক্সট নাম্বার 5। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম গ্যাবিয়ার্ড অথবা কবরস্থানে চলে আসতে হবে। এখানে একটা গ্লুয়াল মেরে এইভাবে তুমি এটার উপর উঠে যাবা। আর এখানে উঠার পর সিম্পলি তোমাদেরকে কিন্তু গ্লুয়ালটা ভেঙে দিতে হবে। তারপরে আরো একটা গ্লুয়াল কিছুটা এই পজিশনে সেট করে তারপর তোমার সেন্টিনো বাটনটাকে কিন্তু ইউজ করতে হবে। তো এখানে দেখতেই পারতেছো সেন্টিনো কিন্তু ইউজ করার সাথে সাথে সেন্টিনোর নিচে চলে আসছে আর আমিও সাথে সাথে নিচে চলে আসছি। আর এখানে আসার পরে এনিমি 14 গোষ্ঠী এসে মারলো, আপনার কিছু করতে পারবে না। তো এই মাথা নষ্ট করা ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিও। নাম্বার 6। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি হুন্ডা নিয়ে মিলে চলে আসতে হবে। আর হুন্ডাটা কিছুটা এই পজিশনে সেট করতে হবে। আর তারপরে ট্রাকের একদম কর্নারে সাইড করে যখনই আপনি গেট অফ বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনি এটার ভিতরে চলে আসবেন। আর এটার ভিতরে থেকে আপনি অনেক অনেক কিলও করতে পারবেন, এনিমি টিমমেট সবাইকে ভয়ও দেখাতে পারবেন। আর আমি মনে করি যে র্যাঙ্ক পুশের ক্ষেত্রে এই ট্রিক্সটা অবশ্যই তোমাদের করা উচিত। যেহেতু এটার ভিতর থেকে কিল করা যায় তাহলে তো কোনো সমস্যাই নাই। নাম্বার 7। আপনারা কি কখনো পানির নিচে দৌড়াইছেন? মানে আমি বুঝাতে চাচ্ছি যে এখানে আপনারা কিন্তু আসলে সিম্পলি সাঁতার কাটে, কিন্তু আমি যদি বলি মাত্র 1 সেকেন্ডে আপনি এটার নিচে দৌড়াইতে পারবেন, তো বিষয়টা কেমন হয় চলেন দেখিয়ে দিই আপনারা কিভাবে ট্রিক্সটি করবেন। এর জন্য সর্বপ্রথমে সার্ভোটে ক্লিক করবেন, তারপর সার্ভোট আর মিনিমাইজ বাটনে একসাথে ক্লিক করবেন। আর তারপরেই দেখতে পারবেন যে রিয়েল ম্যাজিক ভাই, আপনি সোজা এটার ভিতরে চলে আসবেন অর্থাৎ পানির ভিতরে। আর তারপরে এটার ভিতরে আপনি ঘুমান হাঁটেন যা ইচ্ছা তাই করেন, কিল করতে চাইলে কিলও করতে পারবেন। যেহেতু আমি এখানে গানও আনি নাই প্লাস এনিমিও নাই তার জন্য আমি এখানে কিল করে দেখাইতে পারতেছি না, কিন্তু এটা ফ্রেন্ড আর এনিমিকে চমকানোর জন্য খুবই ওপি একটা ট্রিক, ট্রাই করে দেখতে পারো। নাম্বার 8। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম একটি হুন্ডা নিয়ে আপনাদেরকে এই ছোট ঘরটির সামনে চলে আসতে হবে। তো তোমরা যারা আমার মেইন চ্যানেল সাবস্ক্রাইবার আছো তোমরা অবশ্যই জানো এটা আমি অনেক আগে একবার দেখাইছিলাম। তো আপডেটের পর যেহেতু এখনো করা যাইতেছে এই ট্রিক্সটা তার জন্য আরেকবার দেখাই দিলাম। তো এখানে আসার পর বাইকটাকে কিছুটা এই পজিশন সেট করে যখনই আপনি গেট অফ বাটনে ক্লিক করবেন সাথে সাথে এটার ভিতরে চলে আসবেন। আর এটার ভিতর থেকে ভুলও ফায়ার দিবেন না, তাহলে কিন্তু এলিমিনেট করে দিবে। সো নাম্বার 9। তো এই ট্রিক্সটি করার জন্য টারবাইনের পাশে যে ব্রিজটা আছে ওটা সামনে চলে আসতে হবে। তো তোমরা যারা নেক্সট টাইমে ভালো করে চেনো না তারা দেখতে পারতেছো এখানে টারবাইন লেখা আছে, এখানে চলে আসবে। আর সাথে করে অবশ্যই একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে আসবা। লঞ্চ প্যাডটা কিছুটা এইভাবে সেট করবা। তারপরে ব্রিজের নিচে লঞ্চ প্যাডটা সেট হয়ে গেলে ব্রিজের উপরে চলে আসতে হবে। আর এখানে আসার পর দেখতে পারতেছেন ইউজ বাটনে ক্লিক করে যখনই আপনি লিভ বাটনে ক্লিক করবেন সাথে সাথে এটার ভিতরে চলে আসবে। আর তোমরা হয়তো সকলেই জানো যে মিলের পাশে কিন্তু এরকম একটা ব্রিজ বারমুডা ম্যাপের মধ্যেও আছে। আর এই ট্রিক্সটা কিন্তু ওই ব্রিজের ওইখানেও
কাজ করবে। সো নাম্বার 10, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম পিকের ছাদের উপরে উঠে যাবে, আর এখানে সাথে করে অবশ্যই একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে আসবে। তারপরে লাফাইতে লাফাইতে ঘরটার একদম কর্নারের দিকে চলে যেতে হবে যেখানে লঞ্চ প্যাডটা লাগাইবেন। তো এখানে লঞ্চ প্যাডটিকে আমি যে পজিশনে সেট করেছি আপনারা ঠিক সেম টু সেম পজিশনে সেট করে দিবেন। আর এখানে ফায়ার বাটন আর লঞ্চ প্যাড বাটন একসাথে ক্লিক করলে এখানে লঞ্চ প্যাডটা পড়ে যাবে। যখনই লিভ বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনি এটার নিচে চলে আসবেন। আর এখানে একা একা আসবেন না, অবশ্যই একটা ফ্রেন্ডকে নিয়ে আসবেন যাতে তাকে দেখাইতে পারেন, কারণ এরকম দৃশ্য আপনারা দ্বিতীয়বার দেখতে পান নাকি তার সন্দেহ আছে। হয়তোবা দেখবেন যে গেরিনা এই গ্লিচটিকে হুট করে বন্ধ করে দিয়েছে, তখন কি করবেন? তো তোমরা কি কখনোই পিকের বড় ঘরের ভিতরে আসতো নাকি কমেন্ট করে জানাই দিও। নাম্বার 11, তো এই ট্রিক্সটি করার জন্য রিন্নাম ভিলেজের উপরে যে ছোট ঘরটি আছে এটা সামনে এসে আপনাদেরকে শুয়ে যেতে হবে। তারপরে আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে বলবেন যাতে পিছন থেকে যে কোনো একটা গাড়ি দিয়ে আপনাকে ধাক্কা দেয়, আর যখনই সে আপনাকে ধাক্কা দিবে তখনই আপনি দেখতে পারবেন যে আপনি আস্তে আস্তে মাটির নিচে গায়েব হয়ে যাইতেছেন। আর ভাই এখানে আসার পর কোনো এনিমি আপনাকে দেখতে পারবেন না, কিন্তু আপনি সবগুলো এনিমিকে মারতে পারবেন। আর তুমি এখানে শুয়ে শুয়ে কিল করে